দেখো একদম কিন্তু বাইরে থেকে শুরু করছি। এই যে জায়গাটা যেখানটা কিন্তু একটা গেট হয়, মানে এই রাস্তাটার ওপারটায়, মানে এই জায়গাটা থেকে একটা গেট হয়, মানে যেখান থেকে আমরা বাস থেকে নামি বাসে করে। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কনস্ট্রাকশনের গেট, লোহার গেট কিন্তু মানে একদম পার্মানেন্টলি করে দিয়েছে। তার ওপরে দেখতে পাচ্ছ এই যে এরকম বেদি করে, তার ওপরে কিন্তু এই বছরে মানে এই বছর থেকে 2025 থেকে যাই থিম হোক না কেন একটা গেট তো হয় এই জায়গাটা। তো সেই মাপেই কিন্তু মানে এই জিনিসটার ওপরেই কিন্তু টোটাল স্ট্রাকচারটা গড়ে উঠবে। যতটুকু দেখতে পাচ্ছি তোমরা দেখাতে পারছি কিন্তু ফাইবারের কিন্তু বিভিন্ন কাজ হতে চলেছে এর উপরে। এটা পুরোটাই ওয়াইড হয়ে যাবে যতটুকু জানা আছে আমাদের। তো ফাইবারের কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ লরি করে অনেক কিন্তু ফাইবারের জিনিসপত্র এসেছে। চলো ভেতরে চলো একটু একটু করে। আর দেখতে পাচ্ছ এই দিকেও কিন্তু অনেক কিন্তু প্যান্ডেলেরই মানে এই দিকের অংশেরই কিন্তু কাজ হচ্ছে। আর এই দিকেও হচ্ছে, দেখো এইদিকে কিন্তু অনেক ছোট ছোট মূর্তি এসছে দেখতেই পাচ্ছ এরকম ফাইবারের। এরকমই কিন্তু অনেক কাজ ভেতরে হয়েছে। চলো ভেতরে যাবো, গিয়ে আস্তে আস্তে দেখাবো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু লরি করে ভেতরের দিকে চলে গেল ফাইবারের টোটালটাই। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা কি কাজ এগিয়েছে। দেখো যে বছর আমি প্রথম মানে শ্রীভূমির সাথে পরিচিত হয়েছিলাম, মানে ছোট্টবেলায়, অনেক ছোট্টবেলায়, সেই বছর কিন্তু হীরের গয়না হয়েছিল। আর এই এত বছর পর এখন বড় হয়ে গেছি, তখন দাদুর সাথে এসেছিলাম, আর এখন বড় হয়ে গেছি। তো অনেক বছর পর কিন্তু প্রতি বছরই কিন্তু সোনার গয়না হয়ে থাকে, কিন্তু অনেক বছর পর হচ্ছে আবারও হীরের গয়না হতে চলেছে। তো এই বছরে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে প্যান্ডেলের থেকে কিন্তু শ্রীভূমি কিন্তু আমাদের প্রতিমাতে কিন্তু বেশি চমক দিতে চলেছে এই বছরে 2025-এ। তো চলো ভেতরে যাবো, কি কতটা কি কাজ হয়েছে প্যান্ডেলে, তো সেটা দেখাবো তোমাদের। চলো দেখো কিছুদিন আগে কিন্তু গণেশ পুজো গেছে, দুদিন আগেই। তো আমি গণেশ পুজোর প্রিপারেশনে কিন্তু মানে পরিক্রমাতে কিন্তু শ্রীভূমির গণেশ দেখিয়েছিলাম। তোমরা যারা যারা না ভিডিওটা দেখে এসছো তারা কিন্তু দেখে আসো অবশ্যই। দেখতে পাচ্ছ কত সুন্দর করা হয়েছিল। আর এই হচ্ছে প্যান্ডেল, ভেতরে মনে হয় না ঢোকা যাবে, তাও যতটুকু তোমাদের পারবো বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো। দেখো এটা কিন্তু ঢেকে ঢুকে কাজ চলছে। আর এই যে লরিটা দেখতে পাচ্ছ, এই লরিটা কিন্তু একটু আগেই কিন্তু এলো বিভিন্ন রকম ফাইবারের জিনিসপত্র নিয়ে। আর দেখতে পাচ্ছ যতটুকু দেখাতে পারছি একদম সামনের অংশটাতে দেখো এখানে কিন্তু এরকম বিভিন্ন রকম পিলার বলো বা যেটাই বলো, খাম্বা বলো, সেটা কিন্তু এরকম হোয়াইট কালার হয়ে গেছে। মানে এই যে দেখতে পাচ্ছ এই অংশগুলোই কিন্তু ফাইবারের করে কিন্তু টোটালটা কিন্তু এরকম হোয়াইটের ওপর করা হচ্ছে। দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের ওপর করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ যেটা এই যে জায়গাটা দুটো করা হয় যাতে কাজের কোনো রকম অসুবিধা না হয়, এই জায়গাটা আর এই জায়গাটা দেখতে পাচ্ছ টোটালটা ঘিরে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, টোটালটা কিন্তু হোয়াইটের মধ্যে হবে। আগের বারে হোয়াইটেই ছিল, যেহেতু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হচ্ছে আমরা সকলেই জানি। আর এবছরে কিন্তু শ্রীভূমির কিন্তু মানে দুর্গা ঠাকুরের কিন্তু বিশাল চমক। এবছরে হীরের গহনা দিয়ে সাজানো হবে কিন্তু মাকে, দেখতে পাচ্ছ। যদি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখো কি সুন্দর টোটাল কাজটা করা হয়েছে। টোটালটা কিন্তু ফাইবারের ওপরে, নিচে কিছুটা বাটামের অংশের কাজ এখনও যদিও বা চলছে, মানে মোটামুটি হয়েই এসছে কাজ। কারণ আমরা সকলেই জানি মহালয়ার দিনকে মোটামুটি উদ্বোধন হয়ে থাকে এটা। আর দেখতে পাচ্ছি ভেতরেও কিন্তু অনেক কাজ কিন্তু চলছে। চলো একটু যাই সামনের দিকে, তো একটু গিয়ে তোমাদের যদি দেখাতে পারি সেটা চেষ্টা করি। এই যে অংশগুলো কিন্তু লরি করে নিয়ে এসে এখান থেকে কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। এই খাম্বাগুলো দেখতে পাচ্ছ মানে স্টুডিওতে কিন্তু করে কিন্তু এইগুলোকে নিয়ে এসে ভেতরে ঢোকানো হচ্ছে। এইগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় অবশ্যই ইনস্টলেশন হবে। ভেতরে কিন্তু বাটামেরও কাজ চলছে, যতটুকু তোমাদের দেখাতে পারছি দেখো। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এই অংশের এরকম একটা কিন্তু চূড়া লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ যতটুকু। দেখো এই দিকের অংশে এরকম একটা বেশ গম্বুজের মতো একটা চূড়া লাগানো হচ্ছে। এই চূড়াটা কিন্তু বাইরেও তৈরি হচ্ছিল, তোমাদের দেখালাম একটু আগে। এইরকমই কিন্তু এই দিকেও কিন্তু বসবে, দেখতেই পাচ্ছ। টোটালটা কিন্তু যদিও বা হোয়াইটের মধ্যে হবে, আরও কিছু না কিছু কাজ হবে, দেখতেই পাচ্ছ। মানে দেখে মনে হচ্ছে টোটালি শ্বেত পাথরের, মানে একদম কিন্তু ফিনিশিং হওয়ার পরে এইটুকুই মনে হবে শ্বেত পাথরের পুরো। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু এখনও কিন্তু যে ফাইবারের যে ডাইসের যে কাজগুলো সেগুলো বাকি আছে। দেখো অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। মধ্যিখানে মিডিলের অংশটা যেটা সাইড থেকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু একদম তৈরি হয়েই গেছে। আর দেখতে পাচ্ছ একটার পর একটা কিন্তু এই যে স্ট্রাকচারাল পার্টগুলো কিন্তু করে করে কিন্তু ভেতরে কিন্তু নিয়ে আসা হচ্ছে। একটু ওয়াইড অ্যাঙ্গেলে চলে এলাম ভালোভাবে তোমরা বুঝতে পারো। দেখতেই পাচ্ছ যদিও বা মেঘলা ওয়েদার আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঁশের এই দিকের অংশটাতে কিন্তু বাঁশের যে স্ট্রাকচারাল পার্টটা কিন্তু মানে এখনও কিন্তু মানে কভার হয়নি, মানে দিয়ে মানে উপরের যে কাজগুলো হবে সেটা কিন্তু হয়নি, মানে ফাইবারের যে কাজগুলো হবে সেটা দিয়ে কিন্তু কভার হয়নি। বাঁশের স্ট্রাকচার কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু অনেক গাছ কেটে দিয়েছে যতটুকু দেখে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ।
কারণ ঠাকুরটা ঢুকবে যখন, তখন কিন্তু যাতে অসুবিধা না হয়। আর ঠাকুর ভালো কথা, ঠাকুর যখন আসে তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমি প্রতি বছরই দেখাই। আর গত বছরের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, সেই ভিডিওটা চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর তোমার যদি একটু সাইডে দেখাই, এই দিকের অংশটা তো দেখাচ্ছিলাম, এই দিকের অংশটাতে মোটামুটি কাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। এই দিকের অংশের যে কাজটা দেখো, তোমাদের একটু জুম করে যদি দেখাই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু পুরোটাই কিন্তু হয়ে গেছে, ওপরের যে পার্টের কাজটা সেটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ হয়ে গেছে। হোয়াইটের ওপরে কিন্তু টোটালটাই হবে এই বছরে, যেটা এর ওপরে যদিও বা মনে হচ্ছে অতটুকু আরেকবার হয়তো কালার চাপতে পারে, কারণ এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ টোটাল এই মন্দিরের যে নকশাগুলো সেটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। তো পুরো একদম, আর শ্রীভূমির মেটেরিয়াল তো আলাদা করে কিছু বলার নেই, অসাধারণ মেটেরিয়াল হয়, মানে একদম অরিজিনালি লাগে। দেখতে পাচ্ছ আর ওপরের অংশে তোমাদের একটু দেখাই, একদম জুম করে দেখো, ওপরের অংশে কিন্তু এরকম একটা চৌকো টাইপের একটা শেপ তৈরি করা হচ্ছে। ওই জায়গাতেও হয়তো এই যে দেখতে পাচ্ছ এই অংশটা, এই অংশেরই মতো কোনো গম্বুজ টাইপের হয়তো কিছু বসতে পারে, তার উপরে হয়তো ধ্বজা বা অন্য কিছু লাগানো হতে পারে। এই জায়গাটা একদম উপরের জায়গাটা দেখতে পাচ্ছি যেগুলো বাঁশ টাস বেরিয়েছে, এই অংশটার কথা বলছি। তো এইরকমই হয়তো কিছু একটা পার্ট কিন্তু এই ওপরটাতে বসতে পারে। আর দেখতে পাচ্ছ এই দিকের অংশটাতে পুরো যতটুকু তোমাদের দেখালাম, এই দিকের অংশটা কিন্তু মোটামুটি পুরো তৈরি হয়েই গেছে। ওই দিকের অংশটার থেকে ওই দিকের অংশটা মোটামুটি আর কিছুদিনের মধ্যে হয়েই যাবে। আর কিছুদিন পর এলে তোমাদের পুরোটাই দেখাতে পারবো, কারণ এই মুহূর্তে একটু রেস্ট্রিকশান আছে, যেটা প্রতি বছরই শ্রীভূমির থাকে, কারণ একটু আগে থেকে মানে রিভিল করতে চায় না। তো যাই হোক, কিছু করার নেই, তোমাদের যতটুকু পারলাম মোটামুটি দেখাচ্ছি। ধরো একটু এই দিকের অংশের সামনে গিয়ে তোমাদের আরেকটু ডিটেলে যে কাজগুলো সেটা একটু দেখাই। দেখো এই দিকের ভেতরের অংশে যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু বাটামের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের বাটামের যে কাজ সেটা কিন্তু হচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বেশ বড় বড় কিন্তু স্ট্রাকচার তৈরি হয়েছে। এইগুলোই হয়তো পরবর্তীকালে কোনো না কোনো সময় এই জায়গাটা বা ওই দিকের অংশে বা উপরের অংশে লাগানো হতে পারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার যতটুকু দেখাতে পারছি, দেখো এই অংশ, এই একটা বাটামের স্ট্রাকচার বড়, আর এই একটা টোটালি কিন্তু স্কোয়ার শেপে, আর এই দিকেও একটা আছে। এইগুলোই হয়তো পরবর্তীকালে এর ওপরে হয়তো যতটুকু দেখে মনে হচ্ছে কোনো ফাইবারের, তো ফাইবারের কাজ যতটুকু দেখে মনে হচ্ছে হতে পারে এইগুলোর ওপরে। তো চলো এই দিকের অংশটা একটু সামনে গিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারো। দেখো এই দিকের অংশটা কিন্তু তোমাদের একদম সামনের যে অংশটা মানে থাকে যেখানটা, সেই দিকে মানে একদম প্যান্ডেলে যখন তোমরা প্রবেশ করবে, এটা ঠিক প্যান্ডেলের ঠিক পায়ের সামনেটা বলা যেতে পারে। প্যান্ডেলের পায়ের সামনে ডান দিকের অংশটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ নকশার ডিজাইন কিন্তু লাগছে, মানে আর সব পুরোটাই কিন্তু ফাইবারের। দেখো কতটা সুন্দর ডিজাইনগুলো করা যায়, একদম যখন কালার হয়ে যাবে পুরোটাই মনে হবে শ্বেত পাথরের, মানে একদম পাথরের যেন তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ টোটাল এর অংশটা একদম কিন্তু এই নিচের পোর্শনের কাজ কিন্তু একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই দিকে যদি তোমার দেখাই, মানে একদম গেটটা যেখানটা দেখো যদি দেখাই, আর কালারও হয়ে গেছে, একদম শ্বেত পাথরের মতো লাগছে। দেখো টোটালটা কিন্তু কালার হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ এই নিচের অংশটা। বন্ধুরা এই ছিল শ্রীভূমির, যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি হয়েই গেছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে তো মা এই মণ্ডপে চলে আসবে, সেই ভিডিওটা তোমাদের দেখাবো। আর গত বছরের ভিডিওটা কিন্তু চ্যানেল অ্যাভেলেবেল আছে, সেটা দেখতে পারো। আর দেখতেই পারলে মোটামুটি কাজ এগিয়ে গেছে, ভেতরে টুকটাক অনেক কি কাজ চলছে ভেতরের অংশে। ভেতরের অংশটাও সাদাই হবে, আর বাইরের অংশটাও পুরোটাই সাদা, যেহেতু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হতে চলেছে। আর এই প্যান্ডেলটার থেকে যতটুকু আমার মনে হচ্ছে এই বছরে কিন্তু আমাদের যে প্রতিমা, প্রদীপ বলে প্রতিমা তোমাদের স্ক্রিনেও দেখাচ্ছি, সেই প্রতিমাটা কিন্তু বেশ পরিমাণে ভাইরাল হতে চলেছে, কারণ ওটাতে কিন্তু হিরের গয়না থাকতে চলেছে এবছরে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও, কমেন্ট সেকশনে জানিও তোমরা কারা কারা এইখানে থাকো, মানে শ্রীভূমির একদম বাড়ির কাছে তোমাদের পুজো। আর অবশ্যই কিন্তু যারা যারা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব না করে দেখছো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেখো, কারণ আরও অনেক কিন্তু ব্লগ আসতে চলেছে দুর্গাপুজো রিলেটেড। তো চলো টাটা আজকের জন্য।